কি করব? তোমাদের মতন পুলিশ আমাদের দরকার নাই। তোমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছো না, তোমরা শুধু শুধু বেতন নিবা। জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় তোমাদের বেতন দেওয়া হয়, সুতরাং জনগণের জানমালের নিরাপত্তা তোমাদেরকে নিশ্চিত করতে হবে। এই ছাত্র জনতা জীবন দিয়ে কিসের পরিবর্তন করলো আর কোন সরকারকে ক্ষমতায় বসালো? স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে? গতকাল আপনারা দেখেছেন, আমি এই ঘটনার সাথে সাথে ফারুক হাসানকে নিয়ে আমি শাহবাগ থানায় গিয়েছিলাম। রমনা জোনের ডিসির সাথে আমি কথা বলেছি, এডিসির সাথে কথা বলেছি এবং ওসির সাথে কথা বলেছি। ওসি তখন বলে সেখানে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। তিনি নিজে দেখেছেন ফারুক হাসানের কি অবস্থা, তার কপালে কোপ দেওয়া হয়েছে। তিনি বলেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এইরকম ওসি আমরা দেখতে চাই না। আমরা চাই জনগণের পুলিশ, জনবান্ধব। রাতে আমরা উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে কথা বলেছি। ফোন দেওয়ার পরে তিনি বললেন যে ভাই তথ্যপত্র পাঠান। আমি দুইজন আসামির, যে দুইজনের নেতৃত্বে শরীফ এবং হিল্লোল, যে দুইজনের নেতৃত্বে এইখানে 20 থেকে 25 জন হামলা চালিয়েছে, তাদের সমস্ত তথ্য আমি আসিফকে দিয়েছি। আজকে সকালে উপদেষ্টা শারমিন মুর্শিদ আমাকে ফোন দিয়েছিলেন, তাকে আমি বিস্তারিত ঘটনা খুলে বললাম এবং তাকে আমি তথ্য পাঠিয়েছি। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছেন, কিন্তু এখনো পর্যন্ত এই স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। এখনো পর্যন্ত সেই আসামিরা হাসপাতালে বসে বসে লাইভ করছে। আমাদের পুলিশ কি করছে, আইজিপি কি করছে, ডিএমপি কমিশনার কি করছে? শহীদ মিনার মতন জায়গায় একটি নিবন্ধিত রাজনৈতিক দলের সিনিয়র সহসভাপতির উপরে এই ধরনের হামলা ঘটলো। এখনো পর্যন্ত উপদেষ্টাদের কেউ ফারুক হাসানকে দেখতে যায়নি। তাদের ভূমিকা কি? যারা এই বিপ্লবে ভূমিকা রেখেছে, এই বিপ্লবীদেরকে এই সরকার রক্ষা করতে পারছে না। আমরা এর আগে দেখেছি ছাত্ররা, তারা যারা বিপ্লবী ছিল, শেখ হাসিনার পতনে ভূমিকা রেখেছে, তাদেরকে গুপ্ত হত্যার শিকার হতে হয়েছে। এই প্রোগ্রাম চলছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলতে চাই, আপনি যদি এই আসামিদেরকে গ্রেফতার করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ করেন। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় নাই, পুলিশ ফাংশন করছে না। এইখানে যখন ফারুকের উপর হামলা হয় তখনও পুলিশ ছিল। এই আজকে আমরা সমাবেশ করছি, পুলিশ যেমন সামনে দাঁড়িয়ে আছে ঠিক গতকাল ছিল, কিন্তু পুলিশ এগিয়ে আসে নাই। এইভাবে যদি এই ধরনের ঘটনা ঘটতেই থাকে তাহলে এই পুলিশ দিয়ে আমরা কি করব? তোমাদের মতন পুলিশ আমাদের দরকার নাই। তোমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছো না, তোমরা শুধু শুধু বেতন নিবা। জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় তোমাদের বেতন দেওয়া হয়, সুতরাং জনগণের জানমালের নিরাপত্তা তোমাদেরকে নিশ্চিত করতে হবে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এই 24 ঘন্টার মধ্যে যারা ফারুকের উপর হামলা চালিয়েছে তাদেরকে গ্রেফতার না করা হলে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা পদত্যাগ করতে বাধ্য করব। প্রয়োজনে এই সচিবালয় ঘেরাও করা হবে। যে সকল উপদেষ্টারা জনগণের পালস বুঝে জনগণের কল্যাণে কাজ করবে না, তাদের মতন উপদেষ্টার আমাদের প্রয়োজন নাই। আমরা দেখছি বন্ধুগণ, বিপ্লবের পরে এই মুহূর্তে যে সরকারটি রয়েছে, আমরা সকলেই দাবি করছি এই সরকার আমাদের সরকার। এই সরকারকে আমরা সহযোগিতা করছি। ঠিক একইভাবে এই সরকারের ভুল ভ্রান্তি ধরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। সরকারের সমালোচনা করা গণতান্ত্রিক রাষ্ট্রে বৈধ, অথচ কালকে কতিপয় সন্ত্রাসী শরীফ, সাইফুল, হিল্লোল এবং তনয়, এই 4 জনের নেতৃত্বে হামলা হয়েছে। এখনো পর্যন্ত এদেরকে গ্রেপ্তার করা হলো না। এরা চক্ষু বিজ্ঞান হাসপাতালে বসে বসে লাইভ করছে, ঠিক সেইখানকার ক্যান্টিনের ঠিকাদারি নিয়েছে। এরা ব্যবসা বাণিজ্য শুরু করেছে। এরা দাবি করছে
এরা নাকি বিপ্লবী। আপনারা দেখেছেন এর আগে স্বাস্থ্য উপদেষ্টাকে যারা আহত নামধারী যারা অবরুদ্ধ করেছিল, রাস্তায় যারা বসে রাস্তা অবরোধ করেছিল, গতকাল সেই তারাই ফারুকের উপর হামলা চালিয়েছে। এই কোন ষড়যন্ত্র? এই ষড়যন্ত্রের পিছনে কারা রয়েছে? এটি কোনো ছোটখাটো ঘটনা নয়। সরকার জানে, সবাই জানে, প্রশাসন জানে, কিন্তু এখনো পর্যন্ত ব্যবস্থা না হয়নি। আমরা সরকারকে বলবো, আপনারা কোন কাজে ব্যস্ত রয়েছেন? এখনো পর্যন্ত আপনারা দ্রব্যমূল্যের দাম কমাতে পারেন নাই। আওয়ামী লীগের যারা হাইকমান্ড ছিল, ওবায়দুল কাদের থেকে শুরু করে জাহাঙ্গীর কবির নানক, তারা পালিয়ে যাচ্ছে। শেখ পরিবারের একজনকে গ্রেপ্তার করেন নাই। আপনারা বলছেন গণহত্যার বিচার করবেন। পুলিশের, র্যাবের, বিজিবির যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করেন নাই। কিসের গণহত্যার বিচার করবেন? বিচারের নামে ভাওতাবাজি এই প্রহসন বাংলাদেশের জনগণ মেনে নিবে না। আপনারা বলছেন আসামি যদি উপস্থিত না থাকে তাও আমরা রায় দিয়ে দিব। বন্ধুগণ, শুধুমাত্র রায় ঘোষণা করলে কি বিচার হয়ে গেল? এই সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, ওবায়দুল কাদেরকে ফিরিয়ে আনতে হবে। গণহত্যার মাস্টারমাইন্ডরা ভারতে থাকবে, আর আপনারা বাংলাদেশে বসে রায় ঘোষণা করবেন। বিচারের নামে চতুর্বুদুর আমরা মানব না। কথা স্পষ্ট কথা। আপনাদেরকে বলেছিলাম বিপ্লবী সরকার হন, আপনারা বিপ্লবী রূপ ধারণ করতে পারেন নাই। সুতরাং আপনারা যদি এখনো জনগণের পালস বুঝে কাজ না করেন, তাহলে কিন্তু আমাদের যা করণীয় আমরা তাই করব।